যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে, কি মজা। আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015 এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে, আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। নেপালে তো 2008-এ একটা গণপরিষদ গঠিত হয়েছে, ওইটা সংবিধান দিতে পারে নাই, 2012 সালে ভেঙে গেছে, আবার তারা গণপরিষদ করেছে এবং 2015 সালে সংবিধান হয়েছে। ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না, আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুব শক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই, এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে। বারবার এটা ঘটেছে। কেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের 1/11 নিয়ে ভয় পেতে হবে? এখনো কেন 1/11 গুঞ্জন? এই কারণে, যেটা মরহুম বদরুদ্দিন উমর, আমরা তাকে শ্রদ্ধা করি, কিছুদিন আগে তিনি মারা গেলেন, তিনি কিন্তু প্রফেটিক কায়দায় বলে গিয়েছিলেন যে পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, একটা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে 72 সংবিধান। 72 সংবিধান পাশ হওয়ার আগেই তিনি এই কথা বলেছিলেন। প্রফেটিক, আমরা এখনো দেখতে পাচ্ছি ওনার কথাটা যে সত্য, ওনার কথাটা যে বাস্তব। এখনো দেখেন নানা ধরনের আলামত, নানা ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, ওই যে 5ম সংশোধনী নাই, সুতরাং 3য় সংশোধনী ফিরে এসছে, 3য় সংশোধনীতে বলা হয়েছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবে তত্ত্বাবধায়ক প্রধান। এগুলো নিয়ে নানা ধরনের নীল নকশা হচ্ছে, আমাদের অনেক গুঞ্জন আমরা শুনতে পাই। আশা করবো যেগুলো সত্য না। কথা খুব পরিষ্কার, দুটো কথা বলে শেষ করি। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে, অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। দুই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, যে মানে একদম কি বলবো, একটা হালকা পাতলা প্রোক্লেমেশন আপনারা করলেন সেদিন ওখানে, ওই প্রোক্লেমেশনের 22 ধারে আপনারা বলেছেন যে আমাদের সংস্কার করার ম্যান্ডেট আছে। ফলে ওইটার মধ্য থেকেও আপনারা সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে যাবেন, এবং ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে। সারা দুনিয়া এরকম বহু উদাহরণ আছে যে কিভাবে গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করা যায়। আমরা বলেছি 1-এর ভিতরে 2, যেহেতু আপনাদের অনেক তাড়াহুড়া, যেহেতু গণপরিষদ নির্বাচনের পরে, সংবিধান প্রণয়নের পরে একটা সংসদ নির্বাচন আপনারা করতে দেবেন না, সুতরাং একটার মধ্যে দিয়ে 2টা হবে। এক নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে, যারা গণপরিষদ সদস্য তারাই সংসদ সদস্য, এবং একই সাথে গণপরিষদ চলবে, সরকার তার মতো কাজ করবে। যখন গণপরিষদ আপনি 120 দিনের মধ্যে সংবিধান বানিয়ে ফেলবেন, তারপর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে।